৭ বছর আগে চট্টগ্রামের রাউজানের একটি পুকুর থেকে ভেসে ওঠে একটি কম্বল। পুকুরে এমন মোটা কম্বল কে ফেলবে? আশেপাশের বাড়ির প্রতিবেশীরা এই রহস্য উন্মোচন করতে চায়, জানতে চায় কম্বলের রহস্য কি। কিছু প্রতিবেশীর সন্দেহ হয়, তারা পুলিশকে জানায়। পুলিশ ডুবুরির সাহায্যে পুকুর থেকে অর্ধগলিত এক লাশ উদ্ধার করে। কোনোভাবেই এই লাশের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। আশেপাশের বাড়ি বা এলাকার কেউ নিখোঁজ হয়নি। তাহলে এই লাশ কার? ২০১৭ সাল। ঘরে ঢুকেই কেমন একটা সুঘ্রাণ পাচ্ছিল দুই কন্যা। মাকে জিজ্ঞেস করতে থাকে, কিসের ঘ্রাণ এটা? মা এর কোনো উত্তরই দেন না। পুরো ঘটনাটা বুঝতে হলে যেতে হবে আরো কয়েকদিন পিছনে। ২০১৭ সালের জুন মাস। বর্ষার মৌসুমে চট্টগ্রামে নিজের ঘর থেকে বের হয়ে যান নাসিমা আক্তারের ছেলে। তারপর বাড়িতে আর ফেরে না। বিদেশে থাকা স্বামীকেও জানান না ছেলে নিখোঁজ হবার কথা। ঘটনাক্রমে সেই সময় দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন নাসিমা আক্তারের স্বামী নাজিম। তিনি কাউকে কিছু না বলে সারপ্রাইজ দিতে হুট করেই হাজির হন শ্রী নাসিমা আক্তারের সামনে। কিন্তু সে কি, সারপ্রাইজ হওয়ার বদলে বিরক্তই হন শ্রী নাসিমা। স্বামী নাজিম কারণ বুঝতে পারে না, কিছু একটা বেখাপ্পা লাগে তার। বিষয়টা ধরতে পারেন দ্রুতই। তার ছেলে কোথায়? স্ত্রী নাসিমা আক্তার স্বীকার করেন ছেলে নিখোঁজ হয়েছে বেশ কয়েকদিন হলো। অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সেও স্বীকার করেন এই বিষয়টা স্বামী নাজিমকে জানাতে চাননি। কিন্তু এত বড় ঘটনা কিভাবে চাপিয়ে রাখলো নাসিমা? সন্তান নিখোঁজের ঘটনা ক্রমেই রূপ নেয় দাম্পত্য কলহে। নাজিমের কেন যেন কিছুই ভালো ঠেকে না। প্রতিদিন রাতেই ঝগড়া হতে থাকে নাসিমার সঙ্গে। নাসিমা যেন সহ্যই করতে পারে না নাজিমকে। এই চলমান দাম্পত্য জটিলতার পূর্ণাঙ্গ ফলাফল আসে ২০১৭ সালে ১৮ই আগস্ট। সেদিন ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী নাসিমাকে চড় মারে নাজিম। সঙ্গে সঙ্গে ক্রোধে জ্বলে ওঠে নাসিমা। ধাক্কা দিয়ে দরজার কাছে ফেলে দেয় নাজিমকে। দরজার কানায় লেগে মাথার হাড় সঙ্গে সঙ্গে ভেঙে যায় নাজিমের। কিছুদিন আগে স্ত্রীকে সারপ্রাইজ দিতে আসা নাজিম নিজের ঘরের মেঝেতে মরদেহ হয়ে শুয়ে থাকে। নাজিম যেহেতু কাউকে জানিয়ে আসেনি তিনি যে বাংলাদেশে আছে এ বিষয়ে পাসপোর্ট ছাড়া কোনো প্রমাণ এই পৃথিবীতে ছিল না। নাসিমার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ড্রয়ার থেকে পাসপোর্ট বের করে উনুনের উপর ছেড়ে দেয়। কয়েক মুহূর্তেই জ্বলে ছাই হয়ে যায় সদ্য মৃত্যুবরণ করা নাজিমের বাংলাদেশে থাকার একমাত্র প্রমাণ। ঠান্ডা মাথায় আলমারি থেকে কম্বল বের করে নাসিমা স্বামী নাজিমের মরদেহ কম্বল দিয়ে পেঁচিয়ে স্টোর রুমে রাখে। তীব্র সুঘ্রাণে পারফিউম একে একে ছড়িয়ে দেয় স্টোর রুমে। এত বেশি পারফিউম ব্যবহার তিনি করেছিলেন যে পুরো বাড়ি ঘ্রাণে ম ম করছিল। ২০১৭ সালে আগস্ট মাসের বিকেলে ঘরে ঢুকেই কেমন একটা সুঘ্রাণ পাচ্ছিল দুই কন্যা। মাকে জিজ্ঞেস করেন, কিসের ঘ্রাণ এটা মা? মা তেমন একটা গা করেন না। দুই কন্যাকে জানান বাবা হুট করে বিদেশ চলে গেছেন। ৭ দিন স্টোররুমে পড়ে থাকা নাজিমের মরদেহ প্রতিদিন নিয়ম করে পারফিউম আর আতর দিয়ে স্টোররুমে ভরিয়ে ফেলতেন তিনি। কোনো ক্রমেই পচা লাশের গন্ধ বাইরে আসেনি। ৭ দিন পর কম্বল টেনে ঘর থেকে বের করে পাশেই পুকুরে ফেলে দেন। নাজিম নামের একজনের পরিচয় পৃথিবী থেকে হারিয়ে যায়। কিছুদিন পরই পুকুর থেকে ভেসে ওঠে কম্বল। পুলিশ ডুবুরি দিয়ে উদ্ধার করে অর্ধগলিত লাশ। পরিচয়হীন এই লাশ নিয়ে বিপাকে পড়ে পুলিশ। বেশ কিছুদিন পুলিশ তদন্ত করেও সুরাহা করতে পারে না। তাই ২ বছরের মাথায় নিয়ম অনুযায়ী কেসটি চলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে। সূত্রহীন এই কেসের সিআইডির সন্দেহ হয় নাসিমা আক্তারের পরিবার নিয়ে। কেন ৭ বছর পেরিয়ে গেল নাসিমা আক্তারের স্বামী একবারের জন্যও ফিরল না বাংলাদেশে? জুলাই অভ্যুত্থানে আরব আমিরাতের বেশ কয়েকজন প্রতিবাদ করে গ্রেপ্তার হন পুলিশের কাছে। পরবর্তীতে ছাড়াও পেয়েছেন। নাসিমা আক্তারের স্বামী নাজিম তবে কোথায়? ঘটনার প্রায় ৭ বছর পর নাসিমা আক্তার ও তার দেবরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজের স্বামী নাজিমকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নাজিমা আক্তার।